अगर करप्शन हो रहा है तो सरकार आपके पास है, लॉ एंड ऑर्डर आपके पास है, तो उनके ऊपर एक्शन क्यों नहीं लिया जा रहा है और उनके साथ आप लोग अलायंस में क्यों है? देखिए, एडीसी अलग एक ये लोकल बॉडी है। आप देखिए, हमारे पास तो ये जब हम एडीसी में आएंगे, समझ रहे हैं, एडीसी में जब आएंगे तब धीरे धीरे सब आएगा ये, क्योंकि हम उसमें दखलदारी नहीं चाहते हैं। हम अगर करेंगे जानबूझकर हमें दखलदारी है कोई भी लोकल बॉडी। अब सपोज एएमसी हो गया या हमारा जो लोकल बॉडी बाकी है, इसमें हम लोग थोड़ी इनपुट इंटरफेयर करते हैं, वो अपना काम कर रहे हैं, लेकिन खबर तो है हमारे पास। तो इसीलिए मैं कहता हूँ इसमें क्यों नहीं करते हम, तो जब टाइम जब आएगा उसी में हम करेंगे। तो इसलिए आप चिंता मत कीजिए, होगा ही। আচ্ছা, এডিসি কে এমপাওয়ারমেন্ট করার প্রশ্নে আপনারা বড় 18 থেকে সেখানে শুধু নাম পরিবর্তনের একটা বিষয় এই ইস্তেহারে আছে, এছাড়া ওয়াটার টেকনিকদের সংশোধন সংক্রান্ত বিষয়ে কোনো বিষয় এই ইস্তেহারে স্থান পায় না। পাশাপাশি একটা প্রশ্ন হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে যে তাদের বক্তব্য, মানে যারা একটা এডিসি চালাচ্ছে, 1% টাকাও রাজ্য বাজেটের সেখানে এডিসিকে দেওয়া হয় না, মানে শুধু এডিসি। এই বিষয়টা নিয়ে দেখুন, বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা, সেখানে যা হবে লিখে রাখে। কিন্তু বিধানসভার মধ্যে যখন কোনো তথ্য দেওয়া হয়, এই তথ্যের কিন্তু এদিক সেদিক হবে না, বাইরে এসে চিৎকার করলে লাভ হবে না। এবং যে আমরা দিই কি দিই না, এটা তো বিধানসভার মধ্যে তথ্য সহকারে আমরা প্রেস করেছি, এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। কাজেই যা সত্য সত্য, আমরা যা বলছি সেটা সত্য। এইখানে কোনো রকম ওনাদের বলতে দিন, ওনারাও তো সেখানে আছেন, সেখানে তো ওনারাই প্রশ্ন করেন, একদম যখন উত্তর দেয় তারপর তার কিছু ওনারা উত্তর দেন না, বাইরে এসে সেটাকে একটা অন্যভাবে বলার চেষ্টা করে। আর এখন তো ব্যক্তিগতভাবে আক্রমণ করারও আরম্ভ করে দিয়েছে। আর যে লিস্ট, আমরা তো কোথাও আক্রমণ আমরা করিনি, আমরা চাইও না। আর মানুষ সত্যিকারের অর্থে শান্তি চায়, ওরা তো শান্তির নামে অশান্তির সৃষ্টি করে এবং বিভ্রান্ত করার যা যা দরকার ওনারা করছেন। কিন্তু আমি শিওর যে আজকের এই সংকল্পপত্র যেটা প্রকাশ হলো, আমি শিওর যে মনের থেকে আমরা এটা ডিসিশন নিয়েছি। আর আপনি যে প্রশ্নটা করলেন যে যখন টেরিটোরিয়াল কাউন্সিল হবে, তো টেরিটোরিয়াল কাউন্সিল তো সব এর মধ্যেই কী কী টেরিটোরিয়াল কাউন্সিলের যে সুযোগ সুবিধা সবকটা আসবে। এটা তো একটা সংকল্পপত্রই, এটা ডিটেলস তো প্রয়োজন নেই এখানে। ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হবে, সেটা তো আগেও বলেছি আমরা, এটাই বলেছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় গেলে রাস্তাঘাট ভাঙা, আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া হবে এবং ডাইরেক্ট ফান্ডিং। এখন আমি সর্বপ্রথম আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে যে 2026 যে ডিসি ইলেকশন সেগুলোকে যে সংকল্পপত্র আজকে প্রকাশ হয়েছে, আমি আমাদের প্রাক্তন যিনি পূর্ব লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরাকে ধন্যবাদ দেব এবং এখানে সমস্ত যারা আমাদের নেতৃত্ব, আমরা ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব এখানে উপস্থিত থাকার জন্য। এবং বিশেষ করে আপনাদেরকে আমি ধন্যবাদ দেব, সমস্ত যারা আমাদের সবসময় সাহায্য করেন, আমাদের মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা যে প্রশ্নটা আপনি করেছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টই হোক বা অন্য যেগুলো ডেভেলপমেন্ট, মোটামুটি এখানে আমরা 25টা পয়েন্ট আপনি খেয়াল করেছেন কিনা, সবকটাই কিন্তু কাভার করেছে, মানে এটা। এবং রেবতীবাবু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। এবং আমাদের যে উদ্দেশ্য নেই ভারতীয় জনতা পার্টির, যে এতদিন ধরে এই যে এডিসি এলাকার উন্নয়ন, আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের, আমরা ডাবল ইঞ্জিনের সরকার মিলে যেভাবে আমরা এডিসিকে আমরা ফান্ডিং করেছি, পাশাপাশি যেভাবে আমরা अलग एक ये लोकल बॉडी है,
आप देखिए हमारे पास तो ये जब हम एडीसी में आएंगे, समझ रहे हैं, एडीसी में जब आएंगे तब धीरे धीरे सब आएगा ये, क्योंकि हम उसमें दखलदारी नहीं चाहते हैं। हम अगर करेंगे तो जानबूझकर अभी दखलदारी करें, कोई भी लोकल बॉडी, अब सपोज एएमसी हो गया, ये हमारा जो लोकलिटी बाकी है इसमें हम लोग थोड़ी इंटरफेयर करते हैं, वो अपना काम करें, लेकिन खबर तो है हमारे पास। तो इसीलिए मैं कह रहा हूँ इसमें क्यों नहीं करते हम, तो जब टाइम जब आएगा उसी में हम करेंगे। तो इसलिए आप चिंता मत कीजिए, होगा ही। ইলেকট্রিসিটি বলুন, জল জীবন মিশনের নল সেচন সবকটা কিন্তু আমরা করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি দেখেছেন কিছুদিন আগেও বলেছেন রিয়াং শরণার্থীদের মানে এরকম মানে কিছুদিন হলো খালি সেখানে তাদের যে সেন্টারগুলি তৈরি হয়েছে সেখানে বিজলি পৌঁছে গেছে। আরেকটা জিনিস যেটা এত উঁচু জায়গা, একটা হিল এরিয়া, সেখানে জম্পুই হিলে সেখানে জল পৌঁছে গেছে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী যে দেখুন কত মানে খবর রাখেন এবং মন কি বাত অনুষ্ঠানে উনি সেটা করেছেন। অর্থাৎ আমাদের যে মেইন উদ্দেশ্য, আপনারা দেখুন এই সংকল্প পত্রটা যে বানিয়েছেন, বানানোর জন্য বানানো হয়নি, কিন্তু এটার মধ্যে একটা ফিলিংস আছে। প্রতিটা যে আমাদের পয়েন্ট সবটার মধ্যে একটা মানে কানেক্ট করা, যে জনজাতিদের জন্য সত্যিকারের অর্থে আমরা করতে চাই, এটা করার জন্য করা। তো এই বিষয়টা কিন্তু আজকের এই সংকল্প পত্রে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে। এবং আমরা এবার প্রথম এটা একটা আমি বলবো যে একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে, যে ভারতীয় জনতা পার্টির একটা রাষ্ট্রবাদী পার্টি এবং রাষ্ট্রবাদী সরকার এবং একটা ন্যাশনাল পার্টি প্রথম এডিসির মধ্যে গিয়ে আজকে সরকার করতে যাচ্ছে। আর মানুষ বুঝতে পারছে, কারণ কেউ চায় না অশান্তি, ভায়োলেন্সে আমরা বিশ্বাস করি না, পরিষ্কার। আমি এখানে আমাদের যেদিন থেকে আমাদের ঘোষণা হয়েছে, আমরা 28 সালে আমরা ঘোষণা করব, তারপর থেকে যে ভায়োলেন্সের লিস্ট যদি আমি আপনাদের সামনে এখানে বলি, অবাক হয়ে যাবেন। আমি বলবো কোথাও কতগুলো ভায়োলেন্স ওনারা করেছেন। আর আমরা ভায়োলেন্সের তীব্র নিন্দা করি এবং ভায়োলেন্সে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। এবং সেইভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বও সবসময় বলে আমরা শান্তির কথা বলে অশান্তির সৃষ্টি। আমি অদ্ভুত লাগে, বলছি শান্তি কিন্তু অশান্তি। তো এই যে একটা অস্থিরতা সৃষ্টি করছে, আমার মনে হয় যে সেটা আমাদের এই যে সংকল্প পত্র যেহেতু প্রকাশ হয়েছে, সেটা সমস্ত জনজাতি ভাই বোন এবং এডিসির মধ্যে সকল অংশের যারা মানুষ বসবাস করে তারা এটাকে ফিল করবে এবং তারা বিশ্বাস করে যে মোদিজি যা বলেন তাই। এতটুকু আমি সবাইকে